নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরার একটি নিউজ পেপারে ত্রিপুরা এসপিউদের নিয়ে একটি নিউজ পাবলিশ করা হয়েছে, যেটা আমাদের এক এসপিউ ভাই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছে। সেখানে 15 ফেব্রুয়ারি ত্রিপুরা একটি নিউজ পেপারে সেখানে বলা হয়েছে আরক্ষা দপ্তরে কর্মরত এসপিউদের অবস্থা শোচনীয়। আরক্ষা দপ্তরে কর্মরত এসপিউদের অবস্থান আরও অবনতি হয়েছে। এদের এখন রাজমিস্ত্রি যুগালির কাছ থেকে শুরু করে শৌচালয় পরিষ্কার করতে হচ্ছে। দেখুন বন্ধুরা, এসপিউদের ভবিষ্যৎ কী এবং এসপিউরা যে কতটা নিম্নমানের, তাই নিউজ পেপারটা পড়লে আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হয়েছে এসপিউদের দিয়ে রাজমিস্ত্রির কাজ করানো হচ্ছে এবং শৌচালয় পরিষ্কার করা হচ্ছে এসপিউদের দিয়ে। তাহলে এসপিউদের চাকরিটা কি সেজন্য দেওয়া হয়েছে? আর রাজ্যগালির হাজিরা, যেহেতু আপনারা সবাই জানেন রাজ্যগালির হাজিরা বা তাদের যে হয় সেটা সম্ভবত 450 টাকা বা 500 টাকা তাদের নির্ধারিত একটা হাজিরা হয়, কিন্তু এসপিউ চাকরি করে দিন যদি আপনি হিসাব করেন 200 টাকা হাজিরা হয়। তাহলে আপনার 200 টাকা হাজিরার জন্য কিন্তু এসপিউরা চাকরি নামক জিনিসটা করছে এবং শৌচালয়ও পরিষ্কার করতে বাধ্য করছে। তবে এইসব কাজ ব্যক্তিগত নয়, সবই দপ্তরের। রিফ্রেশার প্রশিক্ষণের নামে এসপিউদের দিয়ে এসব কাজ করানো হচ্ছে। দেখুন, রিফ্রেশার বলে কিছুদিন পরপর যে রিফ্রেশার নামে কিন্তু এসপিউদের দিয়ে এসব কাজ করানো হচ্ছে, সেটা নিউজ পেপারে দেখুন স্পষ্টভাবে লেখা রয়েছে। রিফ্রেশার প্রশিক্ষণের অর্থ হলো নতুন করে প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ এসপিউদের আরক্ষা কর্মী হিসেবে যেসব কাজ করতে হয় সেই সব কাজ আবার ঝালাই করা। উল্লেখ্য 2001 এসপিউ পদে সৃষ্টি হয়। 2001-এ কিন্তু এসপিউ পদে সৃষ্টি হয়। এদের আর্থিক সমস্যা বা বঞ্চনা সম্পর্কে বহুবার সংবাদ প্রকাশিত হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আবার বারবার সংবাদ হয় এরা সমাজের কাছে দুর্বল ও হাসির পাত্রে পরিণত হয়েছেন। দেখুন বন্ধুরা, নিউজ পেপারে এসপিউদের কষ্টের কথা তুলেছে ঠিকই, কিন্তু এসপিউদের কষ্টের কথা তুলে কি হবে সেটা কয়েকদিন পর পর এই যে নিউজ পেপারে এগুলি লিখেছে সেটা দেখে এসপিউদের সম্বন্ধে মানুষের কি আইডিয়া আসে বলুন? এসপিউদের দেখলে মানুষ হাসাহাসি করে, সেটা বাস্তবে কিন্তু এই যে লেখাটা রয়েছে নিউজ পেপারে সেটা কিন্তু বাস্তব হচ্ছে। এসপিউদের দেখে মানুষের হাসাহাসি করে যে এসপিউদের দিকে এই কাজ করানো হয় সেই কাজ করানো হয়, প্রকাশ্য যেটা হচ্ছে সেটাই নিউজ পেপারে লেখা রয়েছে সেটাই হচ্ছে। এবং এদের সাথে কেউই মেয়ে দিতে রাজি হন না, অর্থাৎ এসপিউদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হন না। কেননা কারণ তাদের রিপ্রেশন নামে কী করানো হচ্ছে, তাদের স্যালারি কত বা তাদের ডিউটিটা কেমন, সেগুলি এখন সবাই জানতে পারছে, কারণ নিউজ পেপারে সেগুলো পাবলিশ করা হচ্ছে। তাই এসপিদের কাছে মেয়ে দিতে রাজি হন না। আবার হাস্যকর ব্যাপার হলো এই যে সব দিক থেকে দুর্বল এই এসপিরা কাগজে কলমে কিন্তু অফিসার। দেখুন, এই নামটা কিন্তু অফিসার, স্পেশাল পুলিশ অফিসার, নামটা কিন্তু শুনতে অনেকটা লাগছে যে অফিসার। আমি এই অফিসার নামটা যদি আমাদের বাদ দেওয়া হয়, ঠিক আছে, অনেক ভালো হতো, কারণ এই অফিসার শব্দটা কিন্তু ব্যঙ্গচিত্র করে, অনেকেই এটা নিয়ে ব্যঙ্গচিত্র করে। সেটা নিউজ পেপার বলছে সব দিক থেকে দুর্বল হলো এই এসপিরা কাগজে কলমে কিন্তু অফিসার। এসপি হলো স্পেশাল পুলিশ অফিসার, এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে? উল্লেখ্য, শুরুতে এদের পোশাক, মশারির জুতো দপ্তর দিত, কিন্তু এখন সব নিজেদের কিনতে হয়। এই 7,000 টাকার মধ্যে কিন্তু কিনতে হয়। 5 বছর যাবৎ এই অবস্থা বলে তারা জানান। দেখুন, এসপিরা জানাচ্ছে 5 বছর ধরে তাদের একই অবস্থা। বর্তমানে সারা রাজ্যে এসপিদের সংখ্যা প্রায় 4,000। এর মধ্যে 1300 জন নতুন। 2 বছর আগে এরা যোগ দিয়েছে। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর এদের বেতন 926 টাকা বৃদ্ধি করা হয়। বিজেপি সরকার আসার পর কিন্তু এসপিদের বেতন 2600 টাকা বৃদ্ধি করা হয়। এই একবার, এরপর কেটে গেছে 5 বছর, শুধু একবারে বেতন বৃদ্ধি করা হয়েছে, তারপর 5 বছর কিন্তু চলে যাচ্ছে। 90 টাকা সরষের তেল এখন কিন্তু 150 টাকা। দেখুন, 90 টাকার সরষের তেল 150 না, এমন অনেক জিনিসপত্রের দাম কিন্তু নিত্যদিন বেড়ে চলেছে, কিন্তু এসপিওদের বেতন সেই সামান্য জায়গায় রয়েছে। 15 টাকা কেজি আলু এখন 35 টাকা, পরিবর্তিত খরচ 3 গুণ। দ্বিগুণ হয়েছে ঔষধের দাম। নতুন এসপিও যারা, তাদের কোনো প্রশিক্ষণ 2 বছরে দেওয়া হয়নি, প্রশিক্ষণ ছাড়াই এরা কাজ করছেন। অবাক করার মতো বিষয় হলো এই যে ধলাই জেলার জওহরনগরে রিফ্রেশার ট্রেনিংয়ের জন্য সম্প্রতি কিছু এসপিওকে আনা হয়েছিল, তাদের কিন্তু কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। এদের দিয়ে নতুন অফিসারের
রাজমিস্ত্রি যুগালি কাজ করানো হয়েছে বলে জানা গেছে। পুলিশ হেডলাইনে এদের কামলার কাজ করানো হয়। দেখুন কতটা হাস্যকর, পুলিশ হেডলাইনে এদের কামলার কাজ করানো হয়। শৌচাগার পরিষ্কার করানো হয় বলে অভিযোগ। এরাও মানুষ, এদেরও ক্ষুধা আছে, সমস্যা আছে, এটা ভুলে গেছে অনেকে। ঠিক এটা অনেকেই ভুলে গেছে। এসপিওরও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরও চাহিদা আছে, তাদেরও পরিবারের সদস্যদের চাওয়া পাওয়া আছে, তাদের সন্তানের ভবিষ্যৎ আছে, কিন্তু এসপিওদের কোনো চাওয়া পায়নি। তো আরক্ষা দপ্তরে কর্মরত এসপিওদের অবস্থা শোচনীয়। তো বন্ধুরা, আজকে যখন আমার এক বন্ধু হোয়াটসঅ্যাপে এই পেপার কাটিংটি দিয়েছে, 15 ফেব্রুয়ারি দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছে মনে হয় এই পেপারটি, আমার অনেকটাই খারাপ লেগেছে। আমি ব্যক্তিগতভাবে বলছি, এসপিওদের এই অবস্থা মানে মানতে নারাজ। এসপিওদের এই ভবিষ্যৎ নিয়ে এসপিওরা কীভাবে চলবে, তাই দপ্তরের কাছে আমার বিনীত অনুরোধ রইল, বা আমাদের সরকারের কাছে অনুরোধ রইল, এসপিওদের দিকে একটু ফিরে তাকান। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।